বৈশাখ মাসের প্রথম দিন থেকেই ৩০ দিনব্যাপী শুরু হয়েছে গাইবান্ধার দারিয়াপুরে ইতিহাসখ্যাত মীরের বাগানে ইচ্ছাপূরণের মেলা। জনশ্রুতি আছে ইরাক থেকে ইসলাম প্রচারের জন্য তিন পীর শাহ সুলতান গাজী মীর মোশাররফ হোসেন ও ইবনে শরফুদ্দিন আউলিয়া আসেন এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য। মূলত তাদের সমাধি বা মাজারকে কেন্দ্র করে বৈশাখ মাসে ৩০ দিনব্যাপী বর্ষে ইচ্ছাপূরণের মেলা। ভক্তদের বিশ্বাস যাবতীয় সমস্যা দূর ও সাফল্য ধরা দিবে এই ইচ্ছাপূরণের মেলায় মানত করলে। একটা মাজার আছে এবং এই মাজারে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসছে এখান থেকে। তাদের মূল উদ্দেশ্যটাই যে এখানে এসে আসলে যে মাজারে যে পীর সাহেব আছেন ওনার সংস্পর্শে আসলে তারা হয়তোবা এখানে তাদের মনের ইচ্ছাটা পূরণ হবে এবং সেই পীর সাহেবের উছিলায় হয়তোবা তারা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত বা বরকত এরকম কিছু পেতে পারে। এবং এই কারণেই আমরা দেখতেছি যে অনেক লোক এখানে খাবার রান্না করতেছে, এটা তারা নিজেরা খাবে এবং অন্যদের মাধ্যমে বিতরণ করবে, যাতে করে এই তাবাররুকের উছিলায় হয়তোবা তাদের মধ্য থেকে একটা যেন আল্লাহর পক্ষ থেকে রহমত বা বরকত নাজিল হয় এবং এর মাধ্যমে যেন তাদের মনের আশাটা পুরো। ইচ্ছে পূরণের মেলা, এই মেলাটাকে আমি যতদিন দেখে আসি এখানে অনেকে ইচ্ছে পূরণের জন্য আসে। হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে মেলার পাশাপাশি। শুধু গাইবান্ধা জেলা নয়, গাইবান্ধা জেলার বাইরে থেকে অনেক লোক আসে। তো মূলত আমার কাছে ইচ্ছে পূরণের মেলায়। তবে ইচ্ছাপূরণের মেলায় দর্শনার্থীদের আনাগোনা থাকে চোখে পড়ার মতো। তাই মেলাকে ঘিরে নানা বাহারি দোকান বসে মেলা প্রাঙ্গণে। বিক্রি হয় চারুকারু পণ্য, প্রসাধনী সামগ্রী সহ নানা জিনিসপত্র। হরেক রকম জিনিস, হরেক রকম দোকানপাট এখানে মেয়েদের জন্য এবং ছোটো বোনদের জন্য, ভাইদের জন্য এবং বাবা মার জন্য অনেক কিছুই কিনলাম। নিজের জন্যও কিছু কেনার জন্য দেখতেছি, যদি খুঁজে পাই কিনবো। এখানে খাওয়ার জিনিস আছে, অনেক কিছুই আছে। তো বিশেষ করে মাজার আছে, মাজার দেখতেছি। ঘোরাফেরা সব দিক দিয়ে এসে ভালো লাগতেছে, ইচ্ছাটা পূরণ হচ্ছে আর কি। আমি বন্দুক কিনছি, চাকু কিনছি, বেসন কিনছি আর গাড়ি কিনছি। কিছু দোকানপাট আছে, সাজানোর জিনিস, এরপর কসমেটিক বা যত কিছু আছে সব কিছুই আছে। মেয়ের দিনে খালি খেলনাপাতি কিনছি, মেয়ের চুলি কিনছি, তারপর চুল কিনছি, মাথার কেশ, ব্যান এলে। অন্যদিকে মাজার প্রাঙ্গণে মানত বা ইচ্ছা পূরণের আশায় দূর দূরান্ত থেকে আসা নানা জাতি ধর্মের ভক্ত নারী পুরুষেরা কেউ অস্থায়ী উনুনে আগুন জ্বালাচ্ছেন, কেউ বা মানতের খিচড়ি রাঁধছেন, আবার কেউ করছেন মাজার জিয়ারত। তাদের বিশ্বাস এতে অসুখ বিসুখ কিংবা যে কোনো ধরনের বালামুসিবত দূর হবে। সন্তান ধারণের অক্ষম নারীরা এখানে মানত করলে হবেন সন্তান সম্ভবা। এছাড়া সারা বছরে সমস্যা দূর হয়ে সামনের জীবন হবে সুখের, সংসার কর্মে আসবে নানা সাফল্য। এমন ধারণা আর বিশ্বাস নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মানত বা ইচ্ছা পূরণের আশায় প্রতিনিয়ত বিভিন্ন ধর্মের শত শত ভক্ত নারী পুরুষ এখানে এসে মাজার জিয়ারত করে খিচড়ি রান্না করছেন। এখন আমরা খিচুড়ি পাক করলাম এবং 5-10 টাকা এখানে পালন করে গেলাম। বর্তমানে যদি ভালো হয় আমি একটা খাসি কুরবানি দেবো। আসলে অনেকে মানত করে এখানে, সে মানতের উদ্দেশ্যে আসে। আমরা এমনিতেই ঘুরতে আসছি, খিচুড়ি রান্না করতেছি। এখানে আসার হলে উদ্দেশ্য কি, আমার মেয়ের বাচ্চা হয়েছে, তো ছেলে বাচ্চা হয়েছে, হলো সিজার করছি, যে আমার যে মানাচিনি করছে যে নিঃসাহেবের কাছে, যে নিঃসাহেব আমার যদি মেয়েটা ভালো যদি বাচ্চাটা হয়, আমি ওখানে যা ফলোয়া করে দিয়ে আসবো, এই সিদ্ধান্ত করে এখানে আসছি। মেলার দায়িত্বে থাকা খাদেম বলেন, দীর্ঘ 150-200 বছর ধরে তিন আউলিয়ার মাজারকে কেন্দ্র করে এই মেলা চলে আসছে। এখানে এসে মানত করলে অলি আউলিয়াদের ওসিলায় তাদের মনের বাসনা পূরণ হয়। দীর্ঘ 150-200 বছর থেকে এই অনুষ্ঠান চলতেছে। এই অনুষ্ঠানে অসংখ্য লোক আসে, মানত করার জন্য আসে। আমরা এই মানত করলেও এই জিনিসটা দেওয়া হয়। দেওয়ার পরে এটা ওনারা খায়, খাওয়ার পর আল্লাহ পাক অলিদের ওসিলা করিয়া তার মানত পূর্ণ হয়। পূর্ণ হওয়ার পর আবার এখানে আসিয়া মুরগি অথবা খাসি নিয়ে আসিয়া পোলাও করিয়ে তাবারক করে ভোগীর মিসকিন অসহায় দরিদ্রকে দিয়ে আমার এখানে কিছু দিয়ে এই জিনিসটা তারা নিয়ে যায়। নিয়ে যেয়ে এতে রাখে, আবার নিয়ে পূরণ হয়, ফির আবার চলে আসে এখানে। এটা বহু বছর থেকে চলে আসতেছে। এই গবেষকদের মতে প্রাচীন ইতিহাস ঐতিহ্যের এই মসজিদ ও মাজার শুধু মনের ইচ্ছা পূরণের পর্যটন নয়, প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বের কারণে এটি সংরক্ষণ প্রয়োজন।